তুমি এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার সবই হইতে পারবা, কোনো সমস্যা নাই। সবার আগে কোরআন, এটা তুমি শিখো। এই জন্য এই পড়াকে নবীজি কি বলছে? নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ। এই পড়াকে নবীজি কি বলছে? নবীজির ওয়ারিস। কারণ এটা পড়লে তুমি সব পাইবা। তুমি শুধু এমপি হইলে দুনিয়াতে শেষ, এমপিগিরি শেষ, মানুষ তোমার জেলে দেবে, এই দেবো সেই দিব। তুমি যদি আলেম হও, হাফেজ হও, আল্লাহর কাছে তোমার কত দাম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তোমার সাথে কথা বলব। সুবহানাল্লাহ। ঠিক আছে তো বাবা, আমরা এখন মুড়ি খাবো। জুবাইর সাহেব, পড়ালেখা যদি কম দামে হইতো, নবীরা এটার ওয়ারিস বলতো না। এখন দেখো, আল্লাহ নবী বলেন এমপি আমার ওয়ারিস, বাড়িওয়ালা আমার ওয়ারিস, গাড়িওয়ালা আমার ওয়ারিস, হেলিকপ্টার যে চালাইতে পারে সে আমার ওয়ারিস, হ্যাঁ, বিমান যে চালাইতে পারে সে আমার ওয়ারিস, বা যুদ্ধে যে দেশ জয় করতে পারে সে আমার ওয়ারিস। আল্লাহ নবী এটা বলে নাই। আল্লাহ নবী কেন আলিফ বা তাসা জিম হা খ এগুলা শিক্ষা করাকে নবীর ওয়ারিস বলছে? এর কারণ হলো এইটা হলো ইজ অল। সুবহানাল্লাহ বলো। আমরা আজকে মুড়ি খাইছি। আমরা আজকে কি খাইছি? মুড়ি খাইছি। মুড়ির ভিতরে কি আছে? আলুর চপ আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে। আমাদের জিহ্বাতে পানি এসেছে। তুমি গাইতেছো নাকি? লেবু আছে, টমেটো আছে, তারপরে শসা আছে, কাঁচামরিচ আছে, আবার একটা বোম্বাই মরিচও আছে, হ্যাঁ। তারপরে ওই যে তোমার আলুর চপ আছে, আচ্ছা তেল আছে, মেলাস, অনেক কিছু আছে। এই শোনো, আমরা আজকে কি খাইছি? আমরা কি কেউ বলবো আমরা আলুর চপ খাইছি? কিন্তু খাইছি তো। আমরা কি খাইছি? মুড়ি। আমরা কি কেউ বলুম যে আমরা ধনিয়া পাতা খাইছি? কিন্তু খাইছি কিনা? খাইছি কিনা? আমরা আজকে কি খাইছি? আমরা কি কেউ বলুম যে আমরা আজকে লেবু খাইছি? কিন্তু খাইছি কিনা? খাইছি কিনা? আমরা আজকে কি খাইছি? কিন্তু আমরা কি কেউ বলুম যে আমরা আজকে বোম্বাই মরিচ খাইছি? কিন্তু খাইছি কিনা? আমরা আজকে কি খাইছি? কিন্তু আমরা কি কেউ বললাম যে আমরা আজকে শশা খাইছি? কিন্তু খাইছি কিনা? খাইছি কিনা? তাহলে মুড়ি খাইছি, এটার ভিতরে কিন্তু অনেক আইটেমে আমরা খাইছি, ঠিক না? অনেক আইটেমে আমরা খাইছি। আল্লাহর নবী এই যে এলেম, এটাকে তুমি আপাতত মুড়ি ভর্তার সাথে ধরতে পারো। আচ্ছা, তুমি যদি শশা খাও তাহলে একটা খেলে, কি খেলা? একটা খেলে। তুমি যদি একটা বাড়ির মালিক হও তাহলে তুমি জাস্ট বাড়ির মালিকই হইলা। তুমি যদি ধনিয়া পাতা খাও তাহলে বাস ধনিয়া পাতাই খাইলা। তুমি বাস একটা এমপি যদি হও তাহলে একটা এমপি হইলা, আর কিছু হইলা না। তুমি যদি নবীর ওয়ারিস হও তাইলে এমপি, মন্ত্রী, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বিমানওয়ালা সব কিছুর চেয়ে তুমি দামি হয়ে গেলা। সুবহানাল্লাহ। কেমনে দামি হইলা? এই সামনে কেমনে দামি হইলা? এইবার আমার দিকে তাকাও। বাংলাদেশের টাকা নিয়া তুমি যদি আমেরিকায় যায় ক ভাই আমারে এই যে বাংলাদেশের 100 টাকা, আপনি আমারে 5 টাকার চুইংগাম দেন, দিব? দিব? কেন? টাকা তো টাকা না। বাংলাদেশের সীমানার পর এটার কি কাম শেষ, এটার কাম। আচ্ছা, আমেরিকার টাকার অনেক দাম। তুমি যদি নিয়া ওই ওই বেটির কাকি আমার 5 টাকার ধন্যবাদ দেন, দিব? অথচ এটার দাম 1000 টাকা, কিন্তু এটা 5 টাকার ধন্যবাদ দিব। এখন দেখো বাবা, এই যে এলেম আলিফ বা তাসা জিম হা খ কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, ভাত খাওয়ার দোয়া, হাগার দোয়া, মুতার দোয়া, যত কিছু আছে, আচ্ছা হাইছো না, আছে তো নাকি? এইগুলোর দাম সবচেয়ে বেশি কি জন্য বাবা? দেখো, বাড়িওয়ালা বাড়ি করছে। এই পৃথিবীটা, বাংলাদেশ যেরকম একটা দেশ, এই পৃথিবীটা একটা দেশ। আমরা যদি মরে যাই তাহলে কি আমরা আর এই দেশে থাকতে পারি? আমাদেরকে কই যেতে হয়? কবরে না, কবরের দেশে। কবর একটা দেশ, আমাদেরকে কই যেতে হয়? এইবার আমার দিকে তাকাও। যে ব্যক্তি মন্ত্রী হইল, মন্ত্রী, মন্ত্রী চেনো? কোটি কোটি টাকার মালিক মন্ত্রী। আচ্ছা বলো তো, সে কি মন্ত্রিত্ব নিয়া কবরে যেতে পারবো? সম্ভব? সে যদি বলে আমি 10 বছরের মন্ত্রী, আমি মরে গেছি, তোরা আমারে কবরে দিস না,
কেউ কি তার রাখবো? আচ্ছা, একজনে 8 তলা বিল্ডিং বানাইছে। কয়তলা? 1 তলা 2টা করে ফ্ল্যাট, এক ফ্ল্যাটে 3টা করে রুম, তাহলে 8 তলা বিল্ডিং এ কয়টা রুম হয়? 100 নয়, মোবাইল আমার কাছে নেই। না না না, 8 তলা বিল্ডিং, এক ফ্ল্যাটে 2টা, 1 তলা 2টা করে ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাট হয় 16টা। ফ্ল্যাট হয় কয়টা? 16টা। যদি এক ফ্ল্যাটে 2টা করে রুম ধরি, তাহলে 16টা ফ্ল্যাটে 32টা রুম হয়। কয়টা রুম? 32টা রুম হয়। যদি মনে করো যে প্রত্যেক ফ্ল্যাটে 2টা করে বারান্দা ধরি, তাহলে 32 32 30 30 60 64টা রুম হয়। 64টা রুম হয়। হ্যাঁ, ওই কিচেন মিচেন ধরা মোরা সামনে থাকো, 64টা কিচেন মিচেন ধরা তুমি আরো 70টা ধরতে পারো। তাহলে মোটামুটি 8 তলা একটা বাড়ির ভিতরে রুম হয় কয়টা? 70টা। কয়টা রুম হয়? আচ্ছা, যে ব্যক্তি 8 তলা বাড়ি করছে তার রুম কয়টা এখন? 70টা। তার রুম কয়টা? সে এই মুহূর্তে যদি মরে যায়, তার 70টা রুম থাকলেও তার লাশটা কি একটা রুমে রাখবে? কেন? তার তো 70টা রুম আছে, নাই? একটা রুমও তাকে দিবে না, তার বাড়ি, তার ঘর। দে দে আচ্ছা, তাহলে 8 তলা বাড়ি করছে বেড়ায়, একটা রুমে তার থাকার জায়গা মরার পরে হইল না। এমপি বেটা, এমপি। এই যে খালেদা জিয়া মারা গেছে, বেগম খালেদা জিয়া, বলো রহমাতুল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আচ্ছা বলো তো, বাংলাদেশে তার কি 10-20টা বাড়ি নাই? বাংলাদেশে তার কি 2-300 কোটি টাকা নাই? 1-2 কোটি না, 2-300 কোটি টাকা তার কি নাই? আচ্ছা, বেগম খালেদা জিয়া যদি বলতো যে আমারে আপনার বাড়িতে থাকতে দেন, কেউ কি দিত না? হ্যাঁ। আচ্ছা, এই মানুষটা যে মারা গেছে, এখন কি তাকে হোটেলে রাখছে না কবরের নিচে? তার মানে এই মানুষটা একসময় বাংলাদেশের বাদশা ছিল। কি ছিল? বাদশা ছিল। বাদশা, বাদশা বুঝো? রাজা, রাজা, রাজা চিনো না? রাজা পুরা বাংলাদেশটা যার, পুরা। সে মরে গেছে, বাংলাদেশের মানুষ তাকে একটা রুম দিতে পারতো না? যাহাই রে আমগর এত বড় রাজা আজকে মরে গেছে, তো কি হয়েছে, হ্যাঁ একটা রুম দিই, পারতো কিনা? আচ্ছা বলো তো, দিছে না দেয় নাই? কোথায় তার জায়গা, কোথায় হয়েছে? তাইলে শুধু এমপি মন্ত্রী আর বাড়িওয়ালা গাড়িওয়ালাকে যদি এই বাংলাদেশের রাজাও হয়ে যাও, এরপরও মইরা গেলে তোমারে যাইতে হবে কোন জায়গায়? কবরে। আচ্ছা, যে কবরে গেছে সে কি তার বাদশাহী রাজত্ব নিয়ে যেতে পারছে? তার কবর হয়েছে কটুক, ওইখানে একটা ফকিরের কবর যতটুক, খালেদা জিয়ার কবর ওটুক। কথা বিশ্বাস করো না? এই কথা সত্য কিনা? এইখানে একটা রিক্সাওয়ালার কবর যতটুক, খালেদা জিয়ার কবর ওটুক না বড়? হ্যাঁ, ওটুক। কেন? তার তো কোটি টাকা আছে। আজকে 10 তলার বিল্ডিং এর মালিক যদি মরে যায়, তার কবর কি একটু বড় দিব মনে হয়? একটু মনে বড় দিব? 10 তলা বাড়ি আছে, একটু বড় দেই। আর রিক্সাওয়ালা যদি মরে যায়, তাইলে দুনিয়ার ভিতরে তোমার 10 টাকা থাক, 1 কোটি টাকা থাক, আর 1 টাকাও না থাক, তুমি যখন মরে যাবা তোমার কবর ওটুক, ওটুক। এইবার দেখো, তুমি যখন মাদ্রাসায় পড়বা, হাফেজ হইবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, মান করআল কুরআন মান করআল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু। যখন কোরআন পড়ে তখন তোমরা শুনো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন হাফেজকে বলবে, কাকে? হাফেজ শেখ ইয়াসিন শেখ ভাইকে, নুন নবী ভাইকে, তারপর আর কারা কারা হাফেজ দিতেছে, আব্দুল আহাদ ভাইকে, হাফসাকে বলবে, তারপর রেদওয়ান হিফজ পড়তেছে একে বলবে, জুবাইর সামির কিছুদিন পরে তাকে বলবে। লবণ নিয়ে আসো বাবা, লবণ নিয়ে আসো নুন নবী, আমরা খাবো, আগে একটু কথাবার্তা কি বলো? আল্লাহ তাআলা একজন হাফেজ সাহেবকে বলবে, এই হাফেজ সাহেব দাঁড়াও। তখন এই যে সব বুখারী মাঝে তোমরা সবাই দাঁড়ায় যাবে, ঠিক আছে? তা আল্লাহ বলবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াহ। কোরআন শরীফের 6600 যতগুলো আয়াত আছে,
তুমি এক আয়াত করে পড়বা, আর এক আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা একতলা বাড়ি দিয়ে দিবে, 2 আয়াত পড়বা 2 তলা বাড়ি দিয়ে দিবে, 3 আয়াত পড়বা 3 তলা বাড়ি দিয়ে দিবে, 4 আয়াত পড়বা 5 আয়াত পড়বা 5 তলা বাড়ি দিয়ে দিবে। এরকম ভাবে সূরা আলহামদুলিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত পড়বা, দেখবা 6000 তালারও বেশি তোমার বাড়ি আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার এই পড়া কেন সর্বোত্তম তুমি জানো? বিকজ অফ তোমার এই পড়া নিয়ে তুমি কবরে যেতে পারবা। সুবহানাল্লাহ পড়ো। এমপি সাহেব তার এমপি গিরি নিয়ে কবরে যেতে পারবে না, মন্ত্রী সাহেব তার মন্ত্রীগিরি নিয়ে কবরে যেতে, বাড়িওয়ালা সাহেব তার বাড়ি দিয়ে কবরে যেতে। আজকে বাড়িওয়ালারা বেশিরভাগ ছেলে কি স্কুলে পড়ে কেন? We have to talk English. We have talking to English. তাকে জিজ্ঞাসা করো যে আপনি যখন মরে যাইবেন আপনার পোলায় কি ইংলিশ আপনি জানাজা পড়াইবো? জানাজা হয় কিসে? হ্যাঁ, we have talking to English. English. বাথরুমে যাওয়ার দোয়া কি ইংলিশে না আরবিতে? আরবিতে। মরে গেলে যে কবরে রাখি ইংলিশে রাখে না আরবিতে রাখি? আরবিতে। তাহলে তার ইংলিশ তো মৃত্যুর আগেই কামে লাগলো না, মৃত্যুর আগে তো কামে লাগলো না। কালেমা কি ইংলিশ না আরবি? আরবি। ইংলিশ এত পড়া কি লাভ? না আমরা ইংলিশ শিখি না? শিখি না? শিখি। আমরা মনে ইংরেজি শিখি না? শিখি। কেন শিখি? কেন শিখি? আমরা পারি, সমস্যা নাই, কিন্তু ইংরেজি সব এটা না। আমাদের আসল হলো কোরআন। আমাদের আসল কি বাবা? কোরআন। কোরআন শিক্ষা করে তুমি ইংরেজি শিখো, কম্পিউটার শিখো, সায়েন্স শিখো। ওই যে তুমি শুধু কোরআন শিখবা, তুমি যদি কিছু না হইতে পারো তবুও জান্নাতে তোমার বাড়ি সর্বোচ্চ সর্বনিম্ন কয়তলা থাকবো? 6000 তালার উপরে। সুবহানাল্লাহ। এরপরে তুমি কোরআন শিক্ষা এমপি হইতে পারো। আজকে আমরা পড়ছি না উই নো পলিটিক্স, বলো তো দেখি উই নো পলিটিক্স। তারপরে উই ডু বিজনেস, উই ক্যান ডু বিজনেস, পড়ছি না? উই ক্যান ডু বিজনেস পড়ছি কিনা? হ্যাঁ। উই আর স্ট্রং, উই ক্যান উইন দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্ব জয় করতে পারি, পড়ছি তো? হ্যাঁ পড়ছি না? উই ক্যান ইউজ কম্পিউটার, আমরা আজকে পড়ছি তো নাকি? তো মাদ্রাসার পড়াটা সবচেয়ে দামি কেন? হ্যাঁ মিলালো জ্ঞান দিছে। হ্যাঁ মজা হয়েছে। লেবু দিয়ে দিচ্ছেন না? লেবু চকলেও দিয়ে দিচ্ছেন? ও রমজানে হুজুর মুড়ি বানাবো, তোমরা প্রতিদিন আইবা, সমস্যা নেই। রমজান আল্লাহ অনেক খাওয়াই করে। রমজানে তোমরা সবাই যদি আহো, সবাই আমরা খাওয়াইতে পারবো, কোনো টেনশন নেই, টাকার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যেটা আমি বলতেছিলাম সেটা হলো সব দিয়ে দেন, সব তাহলে অর্ধেক দিয়ে আমি খাতে পড়ি। আরেকটা প্লেট আনো নবী। যেটা আমরা বলতেছিলাম যে মাদ্রাসায় তুমি যদি